প্রতিদিনের ব্যস্ততায় আমি ভুলেই গিয়েছিলাম যে মাথার যন্ত্রণা কতটা সিরিয়াস। আমি ভাবছিলাম যে খুশকি হয়েছে তো কি হয়েছে, নতুন কোনো শ্যাম্পু ইউজ করব আর খুশকি ঠিক হয়ে যাবে। কিন্তু আমার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল। কয়েক মাস ধরে উপলব্ধি করি যে মাথার এক অংশ লাল হয়ে আছে, খুশকিগুলো তুলনামূলক মোটা এবং হালকাভাবে জ্বালা ভাব অনুভব করি। কিন্তু তখন আমি গুরুত্ব দিতে পারিনি, কারণ কর্মব্যস্ততা, কলেজ আর অফিস সামলাতে সামলাতে নিজের জন্য যত্ন নেওয়াই হয়নি। আমি ভয় পেয়ে যাই, কারণ একদিন স্ক্যাল্প থেকে রক্ত বের হয় চুল আঁচড়ানোর সময়। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। গুগলে সার্চ দিতেই এবং জানতে পারি ওটা ছিল স্ক্যালপোরেসিস, একটা স্ক্যাল্প ইনফেকশন। প্রচন্ড ভয় পাই, কি করব, কারণ ওটা কন্ট্রোলে না আনলে বৃদ্ধি পেতে থাকবে। তো তখনই আমার সামনে আসে ইনস্টাগ্রামে হেয়ার হিমায়তের ভিডিও। তারা খুবই সুন্দরভাবে বিশ্লেষণ করে যে স্ক্যাল্প ইনফেকশন আর সাধারণ খুশকির মধ্যে পার্থক্যটা কি। তারা খুবই সুন্দর করে বুঝাচ্ছিল যে কেমিক্যাল ইউজ করলে এরকম রিস্ক তৈরি হয়ে যায়, এবং সেই দিনে আমি অর্ডার করে ফেলি তাদের টনিক আর ক্লিনজারটি। প্রথম 10 দিন নিয়মিত ব্যবহার করি। ব্যবহারের সময় মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগতো এবং চুলকানিটাও ধীরে ধীরে কমে আসলো। এবং 20 দিনের মাথায় আমি টের পাই যে আমার মাথার যে লাল অংশটুকু সেটা কমে এসেছে এবং খুশকিও ধীরে ধীরে কমে যাচ্ছে। মাথাটাও ফ্রেশ ফ্রেশ লাগতো। যেহেতু আমি একজন হিজাবি, আমার জন্য কিন্তু এটা খুবই অস্বস্তিকর ব্যাপার যে মাথায় এইরকম ইনফেকশন হওয়া। কিন্তু আমি এগুলো ইউজ করে অনেক উপকৃত হয়েছি। সবচেয়ে ভালো লাগে এখন নিজেকে আয়নার দিকে দেখলে চিন্তিত লাগে না, মাথাও ঠান্ডা থাকে। এবং এখন আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, যদি যত্ন নেন তাহলে কন্ট্রোল করা অবশ্যই সম্ভব। আপনার মাথায়ও যদি এরকম অদ্ভুত অদ্ভুত লক্ষণ থাকে আমার মতো, তাহলে দেরি না করে এখনই এই প্রোডাক্টগুলো ট্রাই করুন। আমি বিশ্বাস করি যে আপনার মাথার শান্তি একদিনেই ফিরে আসবে।